জোরে দিয়ে দিই, নাহলে মাছটা ভালো করে ভাজা হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা কি সুন্দর শীতকালে ধনে পাতা, তাজা তাজা ধনে পাতা। এই ধনে পাতা কিন্তু সবেতে ডাল বলো তরকারিতে বলো দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তাই মনে হলো যে ধনে পাতা দিয়ে রুই করি, সেটা তোমাদেরকে আমি দেখাবো কি সুন্দর লাগবে খেতে, যে ধনে পাতা দিয়ে রুই। আপনারা অবশ্যই করে খাবেন, আমি যেরকমভাবে বলবো আপনারা সেরকমভাবে করবেন, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। দেখো বন্ধুরা, এই ধনে পাতাগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, কত কাদা কাদা লেগে থাকে, তাই আমি কেটে ধোবো না, কাটার আগে ভালো করে এগুলো ধুয়ে দিচ্ছি যাতে না সেই ময়লাটা থাকে। কাটার পরে দিয়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, অনেক সময় কাদাও লেগে থাকে তারপরে, কিন্তু আগে থেকে ধুলে জিনিসটা নোংরা হবে, পরিষ্কার ধোয়া যাবে। দেখি এই দেখুন কি রান্না করছো, কতটা ময়লা বেরিয়েছে। ধোয়ার পরে মনে হচ্ছে এতটা ময়লা বেরোতো না, ওই জন্য আগে থেকে ধুয়ে নিলাম, যাতে কত ময়লা বেরোচ্ছে। আর একবার ফ্রিজে একটু হালকা করে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। কাটার পরে আর ধুতে লাগবে না, নষ্টও হবে না। আর জিনিসটা দেখো পুরো দেখো পরিষ্কার করে ধোয়া আছে, পুরো পরিষ্কার। এবার আমি সুন্দর করে এগুলো ফেলে দিয়ে কেটে নেবো দিয়ে, তারপরে তো আপনাদের দেখাচ্ছি কী করবো। রসুনগুলোকে আগে থিতো করে নেবো, ওর মধ্যে রসুন দেবো। আমাদের মিক্সি আছে, কিন্তু মিক্সিতে আমি করবো না, কারণ শিলনোড়াতে খাওয়ার এতটাই যে ভালো, যে তরকারিটার টেস্টটাই আরও বেড়ে যায়। এখন মানুষের অসুবিধার কারণে শিলনোড়াটা সবাই এখন আর অতটা ব্যবহার করে না, মিক্সিতেই ব্যবহার করে। আমিও ব্যবহার করি, কিন্তু মনে হলো আজকে একটু ধনে পাতা যেহেতু রুইটা করবো, তো ওই জন্য আমি হচ্ছে শিলনোড়াতেই আজকের মশলাটা বাড়বো। আর এই মশলাটার মধ্যে, এই রেসিপিটার মধ্যে কোনো মশলা আজে বাজে মশলা আমি দেবো না, হালকা রান্না হবে। কেটে দাও কেটে দাও। দেখো বন্ধুরা, আমি শিলনোড়াতে ধনে পাতাটা ভালো করে বেটে নিই, একদম মিহি করে বেটে নেবো। মিক্সিতে দিলে তাড়াতাড়ি হতো, কিন্তু তবুও সময় লাগে না, তবু আমি এটাতেই করবো। বন্ধুরা, টমেটোগুলো ছোটো ছোটো এরকমভাবে করে কেটে নিলে, পিস পিস করে কেটে নিলে টমেটোটা তো তেলের মধ্যে দিলে গলতেও বেশি সময় লাগবে না। আর যে রান্না করছে তার তো আমি খুব ভালো হেল্পার হিসাবে খুব একটা খারাপ নয়। আর এই চ্যালেঞ্জটা তো এই দেখো বন্ধুরা, আমি ধনিয়া রুই করবো, তার জন্যে যা যা উপকরণ লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। বেশি মশলা লাগছে না এর মধ্যে। এটার মধ্যে আমি ধনে পাতা আগে দেখেছি ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি, তোমরা পারলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু আমি মিক্সির থেকে আমি শিলে বাটাটাই বেশি পছন্দ করি। তাই এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এটা এই বাটা, কালো জিরে যাবে ফোড়নে, ও টমেটো কুচি, হলুদ আর হালকা একটু চিনি, আর কিচ্ছু লাগছে না। ফোড়ন দিয়ে দিলাম, এটা একদম হালকা রান্না হবে, এটার কোনো রিচ খাবার হবে না, বাচ্চারাও এটা খেতে পারবে। আর এখন যা জিনিসপত্রের যা দাম, পেঁয়াজ এটা সেটা কিনে রান্না করতে অনেকটাই বেশি কাছ থেকে এই রান্নাটা আমি মনে করি খুব হালকা রান্না, বেশি মশলাও লাগবে না, বেশি কোনো খরচাও হচ্ছে না। আর এটাতে মেন হলে বাচ্চারাও খেতে পারবে, কারণ বাচ্চাদের জন্যই তো আমাদের সব কিছু, ওরা খেতে পারলেই যায়। ওই জন্যই ওদের কথাই ভেবে আমি এই রান্নাটা করলাম। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, বেশিক্ষণ যাবে না।
এইবারে ধনে পাতা বাটাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম। মাছটা যেহেতু বেশি তো ধনে পাতার পরিমাণটা একটু আরও বেশি লাগবে। যেমন মাছ তেমন একটু পরিমাণটা লাগবে, যদি কম মাছ হয় বেশি লাগবে না। আমার মাছটা বেশি তাই আমার পরিমাণটা একটু বেশি ধনে পাতা। আর আমার তো রাস্তার সামনে বাড়ি, তাই একটু হয়তো এই ভিডিওটা করছে, একটু আওয়াজ হচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে, হ্যাঁ কিছু মনে করবে না, একটু মানিয়ে নিও। আওয়াজের জন্য আমি তোমাদের হয়তো ডিস্টার্ব হচ্ছে, একটু মানিয়ে নিও। ভাজা ভাজা হয়ে যাক, ঢাকা দিয়ে এবারে ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এর উপর থেকে একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে না, মানে মিষ্টিটা দেওয়ার একটাই কারণ, জিনিস ফ্লেভারটা সুন্দর হবে, হ্যাঁ খেতেও ভালো লাগে। এবার একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। চাপা দিয়ে দেবো। বন্ধুরা ফুটে গেছে, কি সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়েছে। কি রান্না করছো? এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। আমি সেরকমভাবে করলাম, আমি তোমরা সবাই সেরকমভাবেই করবে। এর মধ্যে যদি না হয় কি হয়? ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা। আর এই যে রেসিপিটা তোমাদেরকে আমি দেখালাম আজকের, ধনিয়া রুই, খেতে তো সত্যিই খুব ভালো হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা বানিয়ে খাবে। আমি যেমন যেমন করে বললাম খাবে। যদি ভালো লাগে তবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের সাথে তাহলে পরে ভিডিওতে দেখা হচ্ছে।